হ্যালো ভাই লোক, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো কেকেআর টপ 5 যে 5জন প্লেয়ারকে টার্গেট করবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যেমনটা আমরা জানি যে 2024 সালে কেকেআর আইপিএল টাইটেল জিতেছে, এই নিয়ে তৃতীয়বার কেকেআর আইপিএল টাইটেল জিতে ফেলেছে। তো কেকেআরের অনেক টিম অনেক প্লেয়ারদেরকেই শুধুমাত্র দুটো আরটিএম কার্ড এবং 4জন রিটেন ছাড়া প্লেয়ার বাকি সবাইকে ছেড়ে দেবে। তাদের পরিবর্তে যে বিধ্বংসী ব্যাটসম্যানরা আসবে, সেই বিধ্বংসী ব্যাটসম্যান এবং বলাররা কে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যেমনটা আমরা জানি যে 2024 সালে রিটেনশন করেছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, ধৃতরাজ, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীকে, এবং দুটো আরটিএম কার্ড লাগাবে হচ্ছে, একটা হচ্ছে ফিল সল্টের উপর, একটা ভেঙ্কটেশ আইয়ের উপর। তো সমস্ত বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো প্রথম প্লেয়ারটি হলো ঈশান কিষান। হ্যাঁ গাইস, ঈশান কিষানকে 2024 সালে মুম্বাই ছেড়ে দেবে এবং কেকেআর তাকে টার্গেট করবে, কারণ একটা ভারতীয় ব্যাটসম্যান এবং ওপেনার এবং উইকেট কিপার কেকেআরের লাগবে, সেই বিষয়ে ঈশান কিষানকে টার্গেট করবে। দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রিস নটার্জি। মিচেল স্টার্ককে ছাড়ার পর মিচেল স্টার্ককে তো নেওয়ার চেষ্টা করবে, যদি না নিতে পারে তাহলে অ্যান্ড্রিস নটার্জিকে নেওয়ার চেষ্টা করবে কেকেআর টিম। এটাই গাইস কনফার্ম নিউজ এবং এটি একটা রিপোর্ট থেকে পাওয়া। আর তৃতীয় নম্বর প্লেয়ারটি হলো নেহাল ওয়াদ্র। যেমন নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার এদেরকে ছাড়ার পরিবর্তে নেহাল ওদেরকে নেবে, কারণ এটা মুম্বাই ইন্ডিয়ান্সের একটা ভালো প্লেয়ার এবং ভালো পারফরমেন্স করেছে 2024-এ। চতুর্থ প্লেয়ারটি হচ্ছে মহসিন খান। হ্যাঁ গাইস, মহসিন খান একজন ভারতীয় ফাস্ট বলার, তাকে নেওয়ার খুব আগ্রহ দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর পঞ্চম প্লেয়ারটি সর্বলাস্ট প্লেয়ারটি হচ্ছে নূর আহমেদ। হ্যাঁ গাইস, নূর আহমেদকে নেওয়ারও চেষ্টা করবে কলকাতার নাইট রাইডার্স, সেরকম মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে নূর আহমেদকেও নেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আর আবার আমি বলে দিচ্ছি যে কেকেআর রিটেন করেছে শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী, অ্যান্ড্রি রাসেল এবং সুনীল নারায়ণকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। জয় হিন্দ, জয় ভারত।